একটু সবাই একটু থাকি সবাই, ঠিক আছে, সবাই একটু সাইলেন্ট থাকি, একটু কাছে নিয়ে আসেন। ওকে, প্রিয় ভাইয়েরা, আপনাদের সামনে আপনারা কখনো কি গ্রামগঞ্জে কিডনির দালালকে দেখছেন? ওই যে কিডনি বিক্রি করে না, কিডনি দালাল দেখছেন? কিডনি দালালদের কৌশল কি বলেন তো? যে একটা কিডনি হলেও চলে নাকি? আরো কি কি কৌশল? নগদ টাকা পাওয়া যাবে। আবার আরেক ধরনের দালাল আছে, চিকিৎসার কথা বলে ঢাকায় নিয়ে আইসা গোপনে কিডনি খুলে নেয়। ডক্টর ইউনূস হলো সেই কিডনির দালাল, সেই কিডনির দালাল যে আমাদের চট্টগ্রাম বন্দরের চিকিৎসার কথা বলে এই কিডনি খুলে নিয়ে আমেরিকার হাতে দেওয়ার আয়োজন করছে। মিল আছেনি? উনি বলে যে এদের কিডনি সমস্যা হয়েছে, এটা নাকি অসুস্থ, এটা সুস্থ করতে হবে। এখন সুস্থ করলে কি করতে হবে? আমেরিকার হাতে দিতে হবে, করিডোর দিতে হবে, ডিপি ওয়ার্ল্ডের কাছে দিতে হবে। কিডনির দালাল ধরা খাইছে নি? ধরা খাইছে। সাবধান হয়ে যান। বাস হাতে ঘোষণা দিলাম, যখন আমাদের সমন্বয়করা হাসিনার কাছে নথি স্বীকার করলো, হাসিনাকে মা ডাকলো, নথি স্বীকার করলো, আন্দোলন বন্ধ করে দিল, তখন ঘোষণা দিলাম যে দেশের মালিকানা বুঝে নিতে এসেছি। ও মা, দেশের মালিকানা ঠিকই নিয়ে গেলাম, আমরা ঠিকই বুঝে পাইলাম, কিন্তু মালিকানা নিয়ে নিল যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই। এমনকি তাদের অনেকে বাংলাদেশের নাগরিকও না, যারা আমেরিকান নাগরিকত্ব নিয়ে আছে, কানাডার নাগরিকত্ব নিয়ে আছে, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে আছে। একদল ক্লাবের মেম্বার যারা রাত 11টা হলে মাল খেয়ে টাল হয়ে গল্প করে, তারা মিলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন। আমার দেশের মালিকানা পাওয়া আর হলো না। যুদ্ধ করলাম আমরা, লড়াই করলাম আমরা, 666 কোটি টাকার কর মাপ নিয়ে গেল ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের কর চুরি করা নতুন কোনো ঘটনা না। 2018 সালের বাংলা ট্রিবিউনে প্রকাশিত নিউজ, তার গ্রামীণ ফোনের কর ফাঁকি দেওয়ার পরিমাণ 50,000 কোটি টাকার উপরে। এক ডক্টর ইউনূস শুধুমাত্র গ্রামীণ ফোন দিয়ে 50,000 কোটি টাকা লুট করেছেন করের নামে। 2টা আস্ত পদ্মা সেতু নিজেই খেয়ে ফেলেছেন ডক্টর ইউনূস। গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন নিয়েছেন। আজকে উনি বলছে উনি আবিষ্কার করেছেন, উনি আবিষ্কার করেছেন, উনার অনেক ক্ষমতা, এই ক্ষমতা উনি প্রয়োগ করবেন। আপনি আবিষ্কার করেছেন অনেক ক্ষমতা, আর আমরা আবিষ্কার করেছি আমার পায়ের লাঠির জোর বেদম। এই বাঙালির পায়ের লাঠির জোর এত বেদম, ইয়াহিয়া আর আইয়ুব খানের পেটে লাঠি মাইরা গর্ব কইরা বাংলাদেশের জন্ম দিয়েছে। আমাদের পায়ের লাঠির জোর ওই পাকিস্তানিরা বুঝে গিয়েছিল। ডক্টর ইউনূস আজকে আমাদের ভোটাধিকার নিয়ে নাটক করছে। এই বাঙালির শক্তিমত্তা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। ধারণা থাকলে এইভাবে আপনার অনেক ক্ষমতা, এইটা আবিষ্কার করতে পারতেন না। আপনার ক্ষমতা হলো অটোরিকশা ভেঙে ফেলা, গরিবকে। আপনার ক্ষমতা হলো হকারদের উচ্ছেদ করা। হাতে পায়ে ধরে বলছে আমার রিক্সাটা ভাঙলো না, তারপরে ভেঙে দিচ্ছে। হাতে পায়ে ধরে বলছে আমার এই ফ্যানটা ভাঙলো না,